সূর্য বারবার এটাই চেষ্টা করছে কিভাবে সবটা ঠিক করা যায়। এদিকে জয় আর উর্মি তো আছেই, সবসময় সূর্যকে সাপোর্ট করেই যাচ্ছে কিভাবে দুজনের সম্পর্কটা আবারও আগের মতো ঠিক হয়ে যায়, দুজন ভালোবাসার মানুষ এক হয়ে যায়। আর এই কারণেই বাড়িতে আবারও ধুমধাম পার্টির আয়োজন করে ফেললো সকলে মিলে। যদিও দীপা এসব কোনো কিছুই পছন্দ করছে না, কিন্তু তবুও নিজের দুই মেয়ের জন্য সবটাতেই রাজি হয়ে যাচ্ছে দীপা। এদিকে আছে মিশকা। মিশকার হাল তো বেহাল হয়ে গেছে যখনই ডিএনএ ম্যাচ রিপোর্টটা সে চোখের সামনে দেখলো, যখনই বুঝতে পারলো যে সূর্য সব সত্য জানতে পেরেছে, এমনকি মিশকাই আসল অপরাধী সেটাও বুঝতে পেরেছে। মিশকা ভেবেই পারছে না কি করবে। মিশকা বলে, না, এত সহজে তো আমি হার মানবো না, ওদের দুজনের সম্পর্ক আমার যে করেই হোক শেষ করতেই হবে। এদিকে সেনগুপ্ত বাড়িতে পার্টিতে সকলে যখনই আনন্দ হৈহুল্লোড়ে মেতে ওঠে, ঠিক তখনই মিশকা সেই সুযোগটাই ব্যবহার করে। মিশকা বলে, এবার পার্টিতে গিয়ে সকলের সামনেই বলবো সূর্যের চরিত্র খারাপ, দীপাকে আমি এই কথা বলবো। এতদিন সূর্যকে বলে এসেছি দীপার চরিত্র খারাপ, এবার দীপাকে বলবো যে সূর্যের চরিত্র খারাপ। আর এই পরিকল্পনা করেই মিশকা যখনই পার্টিতে যায়, পার্টিতে গিয়ে সকলের সামনে এমন একটা নোংরা অপবাদ সূর্যের সামনে দেয়, তখনই সবাই অবাক হলেও দীপা একটু অবাক হয় না। দীপা জানে মিশকার মতো মেয়ের কাছ থেকে এটাই আশা করা যায়। আর এটা বুঝতে পেরেই দীপা দেরি না করে সকলের সামনে মিশকার গালে ঠাটিয়ে চড় মেরে দেয় আর বলে, ডাক্তারবাবুর নামে যে যাই বলুক না কেন আমি সেটা বিশ্বাস করব না, সে যে কেমন মানুষ আমার থেকে ভালো আর কেউ জানে না। আর তোমার মতো মেয়ের কাছ থেকে তো আমি এসব শুনবই না। যে কথা শুনে তো সকলে খুশি হয়ে যায়। এদিকে মিশকা বুঝতে পারে এত সহজে দীপা আর সূর্যের মধ্যে দূরত্ব করা সম্ভব নয়। দীপা যতই সূর্যের উপর রেগে থাকুক না কেন, সূর্যের বিপক্ষে একটা কথাও শুনবে না দীপা। বুঝতে পেরে মিশকাও চুপ হয়ে যায়। তো বন্ধুরা, ভরা পার্টিতে এভাবেই যদি এবার মিশকাকে উচিত শিক্ষা দিয়ে দেয় দীপা, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।